أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সম্মানিত আমার ভাইরা, নাজিল হলো কোন সূরা? সবাই বলে। আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন নাই কিয়ামত অস্বীকারী কারা? নবীকে কে বলতেছে? আল্লাহ তাআলা। কিয়ামত অস্বীকারী কারা? আমার ভাইরা, এই সমাজে অনেক মানুষ আছে, আমরা অনেকেই বলি আমরা আল্লাহর পরে ঈমান এনেছি, রাসূলের পরে ঈমান এনেছি, আখিরাতের পরে ঈমান এনেছি, কিন্তু দেখা যায় তাদের কাজ কাম এগুলো দেখলে মনে হয় ঈমানদারের সাথে কোনো সম্পর্ক নাই। জোরে বলেন, সম্পর্ক। আমার ভাইরা, যার আখিরাতের পরে ঈমান আছে, আখিরাতের পরে বিশ্বাস আছে, ওই লোক কখনো কারো উপরে জুলুম করতে পারে না, কারো ঘের দখল করতে পারে, জায়গা জমি দখল করতে পারে, দোকান লুট করতে পারে, ওই মানুষটা কোনো মানুষের হক নষ্ট করতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায় দেন, যারা নিজেরা নিজেকে ঈমানদার বলে দাবি করে কিন্তু তাদের মধ্যে অত্যাচার জুলুম নির্যাতনের লক্ষণ খুঁজে পাওয়া যায়, নবী আপনি জানায় দেন ওরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলো ওরা একটাও ঈমানদার না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী ওরা ওয়ামাহুম বিমুমিনিন, ওরা একটাও মুমিন না, ওরা একটাও। কারণ ঈমান আনলেই শুধু একথা বললে হয় না, আখিরাতের পরে বিশ্বাস করি একথা বললে হয় না, ঈমান আনার পরে আখিরাতের পরে বিশ্বাস করবে যারা, তাদের মধ্যে আখিরাতের বিশ্বাসের লক্ষণ পাওয়া যাবে। আমার ভাইয়েরা, গত 5 তারিখে যখন ওই জালিমের দলের বিদায় হলো, তাহলে একটা জালিমের দল সব পালায়া গেল, তাহলে এদেশের ঘেরগুলো লুট করলো কারা? দোকানগুলো লুট করলো কারা? মানুষের অর্থ সম্পদ গুলো নষ্ট করলো কারা? এদেশের দোকানপাটগুলো এগুলো দখল করলো কারা? আমাদের এলাকায় কাটাখালীতে আগে কিছু মানুষ কাউন্টারে বসে থাকতো টিকিট বিক্রি করার জন্য। 5 তারিখে যখন ওরা সব পালায় গেল, নতুন করে আরেক দল এসে কথা বলে। কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে আখিরাতের বিশ্বাস নাই। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি কি দেখেন নাই আখিরাতে অবিশ্বাসী কারা, কিয়ামতকে অস্বীকারী কারা, আপনি কি দেখছেন? রাসূল বলেন, আল্লাহ
আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী, আখিরাতের প্রতি অবিশ্বাসকারীদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদের সাথে খারাপ আচরণ করে, লুড়ু আচরণ করে, এরা হলো সমাজের মধ্যে কিয়ামতকে অস্বীকারী, ওই আখিরাতকে অস্বীকারী। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি ছিলেন? জোরে বলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী ইয়াতীম হলো, আল্লাহ নবীকে কি দিয়েছেন? আশ্রয় দিয়েছেন। আল্লাহ নবীকে এস্টাবলিশ করেছেন। নবী বলেন, যে ব্যক্তি এতিমের সাথে খারাপ আচরণ করবে না, বরং যারা এতিমের সাথে ভালো ব্যবহার করবে, এতিমের সাথে যারা ভালো ব্যবহার করবে, এতিমকে লালন পালন করবে, এতিমকে খাবার দিবে, এতিমকে পোশাক দিবে, নবী বলেন ওই ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বোলায়, নবী বলেন এতিমের যত চুল ওই ব্যক্তির হাতে স্পর্শ করবে, চুলের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করবে। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য কি? কিয়ামত অস্বীকারীদের এক নাম্বার বৈশিষ্ট্য কি বলেন? এতিমের সাথে যারা খারাপ আচরণ করবে, লুড়ো ব্যবহার করবে, এরা যদিও বলে আমরা কিয়ামতের উপরে ঈমান এনেছি, বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলেন ওরা হলো কিয়ামত। জোরে বলেন, জোরে বলেন। দুই নাম্বার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামত অস্বীকারীদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যারা মিসকিনদেরকে খাদ্য দেয় না। বলেন তো, যে বাচ্চাটা 7 দিন ধরে ক্ষুধার্ত ছিল, ওর কি কোনো খাবার ছিল? কথা বলেন, খাবার নাই। আমার ভাইরা, তাহলে বলুন তো ওই বাচ্চাটা মিসকিন কিনা? যারা মিসকিনদেরকে খাদ্য দেয় না, ওরা কি অস্বীকারী? কথা বলেন, জোরে বলেন। কিয়ামত অস্বীকারী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, তাদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী, নামাজ পড়ে কি পড়ে তাও জানে না, এমনকি এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না। আমাদের সমাজে কিছু নামাজি আছে, ওরা হলো শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, ওরা হলো ঈদ আলী মুসাল্লি। কিছু নামাজি আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, ওরা হলো শুকুর আলী মুসাল্লি। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সম্মানিত আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে দেখে আফসোস করবে, আর জান্নাতীরা ওদেরকে দেখে দেখে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب
নুকাযযিবু বিয়াউমিদ্দীন। আল্লাহ বলেন ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামে কেন? আমরা তো একই গ্রামে গাঁওগড়ায় বসবাস করতাম, আমরা তো ওই গাঁওগড়া মাধ্যমিক বিদ্যালয়ে একই স্কুল মাঠে কোরআনের তাফসীর শুনতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই বাজারে বাজার করতাম, একই ঈদের নামাজ পড়তাম, কিন্তু আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। আলেম ওলামা আমাদেরকে ডাক দিয়ে বলতো ৫ ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, আমরা তাদের কথা শুনতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। বরং মিসকিনদের জন্য যা বরাদ্দ হতো ওইটা মাইলের চাইতে গুটে সাইতে ছুটে আমরা বিল্ডিং এর পর বিল্ডিং বানাতাম। সম্মানিত আমার ভাইরা, সম্মানিত আমার ভাইরা, শুনুন ৩ নম্বর কারণ, অকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা দোকানে ঘাটে মোড়ে ঘাটে বসে আমরা বলতাম যে হুজুররা এরকম বলে থাকে, আমরা সমালোচনা করতাম হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এখন সমাজের মধ্যে একদল মানুষ আছে, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে। আমি বলতে চাই, মুসলমানের ঘরে সন্তান যদি হও, আমরা কোন ক্ষমতা চাই না, আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ চলবে, আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আমরা চাই আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে। ওই সমাজের মধ্যে জুলুম থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমরা সেই ইনসাফ চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে দেখে। সময় কম, যেদিন লম্বা সময় পাবো সেদিন স্লোগান দিয়ে। সম্মানিত আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ৪ নম্বর কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন, তারা বলবে আমরা কিয়ামতকে অস্বীকার করেছিলাম। আমরা মনে করতাম খাও দাও ফুর্তি করো, জীবনটা বড় মস্ত বড়, নগদ চাপাও হাত পেতে দাও না, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝে আছে এক বিজয় ফাঁক। আখিরাতকে বিশ্বাস করতাম না। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন না কিয়ামত অস্বীকারী কারা? ১ নম্বর বৈশিষ্ট্য, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করে না। ২ নম্বর বৈশিষ্ট্য, যারা মিসকিনদেরকে খাদ্য দান উৎসাহিত করে না। ৩ নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজের প্রতি অমনোযোগী। ৪ নম্বর বৈশিষ্ট্য, যারা মানুষকে দেখাবার জন্য কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, এটা লোক দেখাবার জন্য। এমন লোক গাঁওগড়ায় নাই। জোরে বলেন আছে না নাই? মাউনের মধ্যে আল্লাহ তাআলা কয়টা শিক্ষা দিয়েছেন? ৫টা। কিয়ামত অস্বীকারীদের ৫টা বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, ওরা নিজেদেরকে যদি বলে আমরা কিয়ামতে বিশ্বাসী, কিন্তু আসলে কি কিয়ামতে বিশ্বাসী না? বলেন না। ঈমান আনার জন্য 7টা মৌলিক বিষয়ের উপর ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের পরে ঈমান, তাকদীরের পরে ঈমান, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, এর উপরে ঈমান। এই 7টা বিষয়ের পরে ঈমান। এই 7টা বিষয়ের ৫ম নম্বর আখিরাতের প্রতি। আর আখিরাতের পরে বিশ্বাস করে না তারা, যাদের মধ্যে বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন। ১ নম্বর, যারা এতিমদের সাথে ভালো আচরণ করে না। ভাইয়ের ছেলেটা এতিম হয়েছে, ভাই মারা গেছে, ভাইয়ের ছেলেটা এতিম, আপনি ওই ভাইফোকে ফাঁকি দিয়ে ভাইয়ের জায়গাগুলো আপনার নিজের নামে সব লিখে নেন, আপনি তো বড় ইমানদার। আপনি মিসকিনদেরকে খাদ্য দেন না, নিজে পেট পুরে খান,
প্রতিবেশী না খাওয়া ভুক্ত থাকে, আপনি প্রতিবেশীকে খাদ্য দেন না, অথচ তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ হয়ে গেছে। আপনি বারবার প্রতি বছর বছরে বছরে আপনি কাবায় যান উমরা করতে, হজ করতে, আর আপনি বলেন আমি আল হজ। আপনার ওই হজের 4 পয়সার মূল্য নাই। আপনি নিজেকে নামাজি, হাজি, কাজী বলে দাবি করেন, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়েন না, আল্লাহর জন্য নামাজ পড়েন না। নামাজ পড়েন কিন্তু আল্লাহর জন্য না। বলুন তো নামাজ হবে কার জন্য? যারা নামাজে অমনোযোগী তারা হলো কিয়ামত অস্বীকারী। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা লোক দেখাবার জন্য কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে না, ওরা কিয়ামত অস্বীকারী। আমাদের প্রতিটি কাজ হবে কার সন্তুষ্টির জন্য? জোরসে বলুন, কার সন্তুষ্টির জন্য? মসজিদে আপনি টাকা পয়সা দেন, আপনাকে মসজিদের সভাপতি বানাইছে, কিন্তু আপনাকে 2 বছর পর যখন মসজিদের সভাপতি থেকে আপনাকে বাদ দিয়া নতুন আর কাউকে সভাপতি বানায়, তখন মসজিদের বাইরে এসে কন আমি মসজিদে এত টাকা দিলাম, আমাকে সভাপতি বানানো হলো না, এই মসজিদে আর আসবো না। বলে কেন? কেন বলে? কারণ সে মসজিদে যত টাকা দিয়েছে এই টাকা আল্লাহর জন্য দেয় নাই, এই টাকা দিয়েছে সভাপতি পদ পাওয়ার জন্য। কথা বোঝা যায়? 5 নাম্বার ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্যকে দেয় না, পাড়া প্রতিবেশীকে দেয় না, এই দোষটা মা বোনদের বেশি। পুরুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিতে আসে খুব কম, কিন্তু নারীদের কাছে বেশি আছে। প্রতিবেশী এসে বলে আপনার দাখান একটু দেন, আপনার কোলালটা একটু দেন, আপনার ক্ষমতাটা একটু দেন, আপনার সাপোর্টটা একটু দেন, কিন্তু সবাইকে দেয় না। দেয় তাকে সম্পর্ক যার সাথে ভালো। কিন্তু যার সাথে সম্পর্ক ভালো না, এক মহিলা আর এক মহিলার বিরুদ্ধে একটু সমালোচনা করে, ও সব সহ্য করতে পারে, ওরে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?